জি, একজনও দেয় নাই কেন সেই ব্যাখ্যা আমার কাছে এই মুহূর্তে নাই, মানে আমার কাছে নাই। আর এটা আমরা জামাত করিও না, আমরা ক্রিটিক্স হিসাবে আলোচনা করতেছি, আলোচক। জামাতকে জিজ্ঞেস করা হয়েছে জামাতের আমিরকে যে আপনারা তো নারী আমির বানাবেন কিনা, পরিষ্কার বলে দিচ্ছে যে আমরা নারী আমির বানাবো না, আমরা নারী আমির প্রেফার করি না, এটা বলেছে উনি। এখন যদি বলেন ওনার বক্তব্য হলো আমি কোরআনের আইন যদি চলে সেই মোতাবেক আমরা করব না, প্রশ্ন হচ্ছে এটা আমি অপছন্দ করি মনে করেন। কিন্তু না না আমি বলি কিন্তু নারী প্রধান একটি পার্টির সঙ্গে তো তারা কোয়ালিশনে গেছেন, এবং সেটি তারা কেন গেছেন সেটির ব্যাখ্যা তো উনি পরিষ্কার করে দেন। ভালো প্রশ্ন করছেন আপনি। যদি বলেন নারী নেতৃত্ব তার দল থেকে তারা আমির বানাবে না, আর নারী নেতৃত্ব সমর্থন করে না, আবার বলছেন যে তারা নির্বাচনে গেছে 2001 সালে নারী নেতৃত্ব মেনে তারপরে কোয়ালিশনে গেছেন, ফাইন। আচ্ছা, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিকে রেকর্ডেড আমাদের কাছে আওয়ামী লীগ, মানে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা 15 বছর টানা করছেন, যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতেই তারা। 2001 সালে যখন নির্বাচন হয়, নির্বাচনের আগে ক্ষমতায় ছিল কে? আপনার শেখ হাসিনা, মানে আওয়ামী লীগ। 2001 সালে নারীতে তো মেনে নিছেই, ওই সময় রাজনীতির সাথে মেনে নিছে, আর তার আদর্শের সাথে মেলে না। কিন্তু বিএনপিও তো স্বাধীনতা বিরোধী শক্তির সাথে নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনাকে ডিফিট দিল। এটা কোন থিওরি? এই জামাত বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, তার সাথে বিএনপি জোট বানাইয়া স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগকে পরাজিত করলো, আবার তাকে মন্ত্রী বানাইলো, আবার এখন আপনি এই স্ট্যান্ড নিতেছেন। আপনার বক্তব্য পরিষ্কার, কিন্তু আপনি বলেছেন জামায়াতের আমিরের বক্তব্য এই বিষয়ে পরিষ্কার। আমি সেজন্যই বললাম যে এই বিষয়টি পরিষ্কার না, আমি পরিষ্কার করে দিচ্ছি। তার মানে রাজনীতি আদর্শ বলতে কিছু নাই কোনো দলের। আমি যদি বলি জামাত, তারও আদর্শ নাই। কারণ এখন যদি বলেন জামাত ইচ্ছা করলে কি জোট করতে পারে? যদি জামাতকে অ্যালাউ না করে, কারণ জামাত ছোট দল, কিন্তু তাকে অ্যালাউ করছে কেন? রাজনীতির স্বার্থে। সুতরাং এই রাজনীতির স্বার্থে স্বাধীনতার পক্ষ, এটা একটা ন্যারেটিভ, অকেজ, মিথ্যা, প্রতারণার শামিল। তা না হলে আপনি এরশাদ বিরোধী যখন আন্দোলন হয় তখন জামাতের সাথে জামাত, আওয়ামী লীগ, বিএনপি 3 দলে মিলে আন্দোলন করছে। তার মানে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে কখনো কখনো ঘ্রাণ পান, কখনো কখনো গন্ধ পান, এগুলি চলবে না। এই সমস্ত ন্যারেটিভ বাদ দিতে হবে। এইবার আসেন নারী নেতৃত্ব, সে পরিষ্কার বলছে। আপনি যদি যারা জামাতের মহিলা কর্মী আছে না, তারা ভোট দিচ্ছে না, তার সাথে আছে না, তারা তো এটা মেনে নিছে। যারা মেনে তার সাথে যাবে, না গেলে না যাবে। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করলাম, সকাল বিকাল চেঞ্জ করতেছি না। আর আমরা তো কতক্ষণ স্বাধীনতার পক্ষের শক্তি, কতক্ষণ রাজাকার সাথে নিয়ে আন্দোলন করে কাজে এগুলা পরিষ্কার। জামাত ওই দিক থেকে ক্লিয়ার। নারীদের ভোট নিতে যখন তাদের সমস্যা নাই, তাহলে 300 আসনের একটিতেও নারী প্রার্থী দিতে তাহলে জামাতের কি সমস্যা থাকতে পারে? যদি আপনি বলেন কেন দিল না, এটার উত্তর কি আমি দিতে পারবো? এটা তো আমি দিতে পারবো, আপনি বলেন। তারপরে যদি বলি তাদের ইচ্ছা, এই ইচ্ছা মাইনে যদি কেউ থাকে তার সাথে থাকবে, না থাকলে না থাকবে। স্ট্যান্ডটা তো ক্লিয়ার, কোনো ধোকাবাজি তো নাই। আপনি বিএনপিতে তো 15 জন নারীর দেওয়ার কথা, তাও তো হয় নাই। 5% যদি হিসাব করেন, হয় নাই। তাদের ব্যাপার, এবং এইটা মেনে যারা থাকবে থাকবে, না থাকলে না থাকবে। আমরা রুমিন ফারহানা মনে করছি তার মতো মহিলা নমিনেশন পেতে পায় নাই, সে স্বতন্ত্র করতেছে, দেয় নাই তো কি ইচ্ছা, দলের ইচ্ছে। এবং দলের লিডারশিপ মানলে মানবা, না মানলে না মানবো, পরিষ্কার। এগুলো নিয়ে তো বিতর্ক। পৃথিবী উল্টে গেলেও কোথাও যাবে না। তেমনি বিএনপিরও কিছু ভোট আছে ফিক্সড, পৃথিবী উল্টে গেলে কোথাও যাবে না। আওয়ামী লীগের ভোট আছে ফিক্সড, পৃথিবী উল্টে গেলেও কোথাও যাবে না। ভয়ের জায়গা অন্য। ভয়ের জায়গা হলো 5 আগস্টের পরে যে 4,000 কোটি ভোটার হয়েছে, তরুণ ভোটার, এটা নিয়ে হলো আতঙ্ক। এটা নিয়ে আতঙ্ক এই কারণে, 5 আগস্টের পরে 2টা দলের যে ন্যারেটিভ এ পর্যন্ত আসছে 18 মাস যাবৎ, সেই 18 মাস পর্যন্ত যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের খাতিরে, ন্যারেটিভের বিষয়টা নিয়ে 2 পক্ষের ভিতরে কে আতঙ্কিত আমরা ঠিক জানি না। তবে ভয়ের জায়গা একটা, সেটা যারা সুনিশ্চিত বিজয় মনে করছিল যে এই মাঠটা আমার দখলে আছে, সেই দখলে যারা আছে তার টেনশন বেশি। কারণ যদি তারা বেদখল করে দেয় তাহলে খুব সমস্যা। আর যারা বাইরে আছে, যাদের হোপ নাই, তাদের কোনো টেনশন নাই। ওই জায়গাটা হলো টেনশনের জায়গা। সুতরাং আজকে যে জায়গাটায় গেছে, আপনার ওই 4 কোটি তরুণ ভোটার একটা মারাত্মক ব্যাপার। কারণ তাদের কাছে 15, 16, 17, 18 মাসের ঘটনা তাদের চোখের সামনে জল 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 করতেছে। যে তাদের চোখের সামনে তাদের ভাইরা মরছে, তাদের চোখের সামনে পঙ্গু মেয়ে দাঁড়ায় আছে, তাদের চোখের সামনে চোখ নাই মেয়ে দাঁড়ায় আছে। রাজনীতিবিদদের কোনো সন্তান নাতিপুতি নাই, তাদের সব হইল বহির্বিশ্বে। এবং এই রাজনীতিবিদরা তাদের সন্তান বহির্বিশ্বে, নাতি বহির্বিশ্বে বিদায় দেশটা নিয়ে তারা ভাবে না। তাদেরকে ফেরত আনেন, আইনে রাখেন, দেখবেন দেশটাকে ঠিক করতে চাইবে। আপনি দেখেন তো কার সন্তানটা গুইনে, একেবারে কর ধরে গুইনা দেখেন, আমলা, বড় বড় রাজনীতিবিদ, তাদের সন্তানরা কোথায়? আর যেটুক দেশে আছে একেবারে কঠিন গার্ডের মধ্যে আছে। আর এর বাইরে দেশটাকে যদি রাজনীতিবিদরা নিশ্চিত হইতো, দেশটাকে বানাইতে পারতো, তাহলে তাদের সন্তানকে বাইরে পাঠাইতো না।
তাদের সন্তানকে বাইরে, সন্তান নাতি সব বাইরে থাকে, আর এই দেশ থেকে তারা টাকা পাঠায়, তাদেরকে লালন পালন করে। এর ভিতরে বহু লোক আছে আমরা চিনি যাদের ছেলে কানাডা পড়ে, একেবারে হাতে কোনো নাম বলতে পারে, বলি না, শুধু তাদের ইজ্জতের জন্য। কয় টাকা বেতন পায় জানি, তার 2 ছেলে কানাডা পড়ে। অমুকি কয় টাকা পায় আমরা জানি, সে মিডিয়ার লোক আছে, আমলাদের লোক আছে, পড়ে। কারণ দেশটা আপনি আমাদের জন্য জঙ্গল বানাইয়ে রাইখে আপনারা এখান থেকে লুইটা পুইটা বহির্বিশ্ব চালাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত এইগুলো বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশ রাজনীতিবিদরা ঠিক করতে পারবে না। 1 2 রাজনীতিবিদের কোনো রোলই নাই ব্যক্তিগতভাবে। আমি বলবো রাজনীতিবিদদের চালায় 3টা সেক্টর: মিডিয়া, আমলা এবং বিজনেস সেক্টর, যাদেরকে অলিগার্ক বলি আমরা, বড় বড় বিজনেস সেক্টর। এই 3টা সেক্টরের কাছে রাজনীতিবিদরা পুতুল, জাস্ট পুতুল। এবং সেই জন্য আপনি রাজনীতিবিদদের কোনো রোলই নাই। আপনি দেখেন রাজনীতিবিদদের কী রোলটা আছে, কি এস আলমরে আমরা গালাগালি করছি 15 বছর ধরে, সেই এস আলম 100% সেফ আছে, তার সমস্ত অ্যাসেট সেফ আছে। ওই ক্ষতি হচ্ছে কার? আবার আপনি যদি বলেন যে গরিবরা আমরা এই জিনিসগুলো সাহায্য করব, কোত্থেকে আনবেন? ট্যাক্স ইম্পোজ করবেন। কার উপরে ট্যাক্স ইম্পোজ করবেন? ওই বড় বড়দের, তাদের ইচ্ছা মতো, কিন্তু নিচের লেভেলে ট্যাক্স ইম্পোজ করবেন। অর্থাৎ জুলুম টুলুম সব। অ্যাডভোকেট রাজ্জাক, আমরা আসলে যেই বক্তব্যে, যেটা নিয়ে আপনার বক্তব্য চেয়েছিলাম সেটি থেকে মনে হয় আমরা একটু দূরে যাই। আমি আরেকটা শেষ জায়গায় আসি। আপনি আতঙ্কের কথা বলছেন, নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলছেন, এবং এই যে পরিস্থিতিটা আমি বললাম, এই পরিস্থিতি ওই 4 কোটি ভোটার নিয়ে চিন্তিত, এবং জুলাই চেতনার ধারণ করে তাদেরকে ভোট দিবে, যারা চাঁদাবাজ তাদেরকে ভোট দিবে না। তাহলে দেখা যাবে যে ভোটগুলা কোথায় যাচ্ছে। এই আশঙ্কার মধ্যে যদি থাকে, তাহলে চিন্তা করবে কোন দল ক্ষমতা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? আমলারা। কোন দল, কারা জুলাই চেতনা ধারণ করে? যারা ধারণ করে ভোট তারা পাবে। আচ্ছা, এখন জুলাই ধারণ করে যারা, সেটা বিশ্বাস করবে, চিন্তা করবে ভোটাররা। আচ্ছা, ভোটার চিন্তা করবে যে আপনি ধারণ করেন না, রাজ্জাকি ধারণ করেন না, উনি ধারণ করে, আপনি আমি চিৎকার করে বললে হবে না। সুতরাং ওইখানে একটা বিরাট আতঙ্ক রয়ে গেছে। সেই কারণে ওই আতঙ্কের কারণে আপনার নির্বাচনে যদি কোনো সংখ্যা আপনি দেখেন, যে যদি যাদেরকে প্রত্যাশা করতেছে এই দল বাদে, যদি এই যে আমরা জামাত নিয়ে চিৎকার করলাম, কোনো কারণে তারা ক্ষমতায় চলে আসে, তাতে যারা বিপদগ্রস্ত হবে সবচেয়ে বেশি, ওই বাইরের বুলি তো আসি, সবচেয়ে বেশি ঘুষ খায় যারা, দুর্নীতি করে যারা, তারা খুবই আতঙ্কিত ওই শক্তিটা নিয়ে। সুতরাং ওই রকম যারা ঘুষখোর দুর্নীতিখোর, তারা জামাতের আশা নিয়ে আতঙ্কিত। তারা যদি জামাত আসে, সেখানে সবচেয়ে বেশি আতঙ্কিত হবে তারা। কেন? এর কারণটা কি? এটার কারণ আমরা ইনিশিয়ালি যেটা দেখতেছি, তাতে আপনি জামাত যদি জামাত যে দাবি করছে যে তারা দুর্নীতিবাজদের প্রশ্রয় দিবে না, আপনি সেটির উপর আস্থা রাখছেন? বলছে, তার একজন তো বলে নাই। যেমন ধরেন, আমি ক্ষমতায় আসলে দুর্নীতি বন্ধ করব, আমি ক্ষমতা আসলে চাঁদাবাজি হবে না, আমি ক্ষমতা আসলে হত্যার বিচার করব, এই কথাগুলো আমি তো শুনতে চাই মানুষ। আমি ক্ষমতা আসলে, এই কথাগুলো শুধু জামাত বলছে, অন্য কোনো দল বলছে না? আমি বিডিআর হত্যার বিচার করবে, শাপলা চত্বরের বিচার করবে, দুর্নীতির টাকা ফেরত আনবে, তারপরে দুর্নীতি বন্ধ করবে, এই কথা যাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি শুনি নেই, তাদের টপের কাছ থেকে আমি শুনি নেই। তো আপনি বলেন, আপনি শুনছেন? দেখেন যে বিডিআর হত্যার বিচার করব, শাপলা চত্বর হত্যার বিচার করব, ক্রস ফায়ারে মারা গেছে তাদের বিচার করব। জি, এগুলো তো অন্তর্বর্তী সরকারও বলেছিলেন, কিন্তু সেগুলো অন্তর্বর্তী সরকার ইমেটেরিয়াল 12 তারিখ চলে যাবে। হি ইজ নট ইলেক্টেড, হি হ্যাজ নো কমিটমেন্ট। তাকে ফ্রম ডে ওয়ান আমরা করেছেন ওনারা। হ্যাঁ, করেছেন তো, তাও তো করেছে। বরং উনি থাকলে আরো কিছু হইতে পারে, উনি চলে গেলে আর হবে না। আচ্ছা, আপনার মনে হয়